শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভোর ভোর ঘুম থেকে উঠে প্রথম কাজ থাকে আমার রান্নাঘরটা পরিষ্কার করা। তো সেটাই করে নিচ্ছি। আসলে দেখবে নোংরা জিনিস দেখতে না যেমন খারাপ লাগে, তার উপরে কিন্তু কাজকর্ম করতে আরও বেশি খারাপ লাগে। তো আজকে ভাবলাম আগে গ্যাসটা পরিষ্কার করে চায়ের কাপ টাপগুলো ধুয়ে না চাগুলো আগে খেয়ে নেব, তারপরেই কিন্তু অন্যান্য কাজ করব। সকালবেলা এক কাপ চা কিন্তু এতটাই এনার্জি দেয় শরীরে, সেটা কিন্তু বলার কথা নয়। আমরা যারা এইরকম হাউসওয়াইফরা হয়ে থাকি, আমাদের কিন্তু ঠিক টাইমে খাওয়াটাও হয় না। আসলে সংসারের কাজে এতটাই মগ্ন হয়ে যাই আমরা। ওদিকে সিমরানকে কিন্তু আমি পড়তে বসিয়ে দিয়েছিলাম, তো এসে আমার কাছে এখন পড়া দিয়ে গেল, আর ওকে আমি আর একটা পড়া করতে বললাম। আর তার ফাঁকে আমি এখন চাটা সুন্দর করে নেব। তো ঈশাকে তো আমি আগে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। ওর প্রতি কিন্তু অতটা আমার টেনশন নেই এখন। তো সিমরান আর আমার জন্য 2 কাপ চা আর বিস্কুট নিয়ে নিলাম। তো এটা দিয়ে আমাদের এক্ষুনি হয়ে যাবে খাওয়া। তারপরে কিন্তু চলে আসলাম বেশ ওই 10 থেকে 15 মিনিট বাদে চা খাওয়ার পরে। তো আগে আমি ভাতটা বসিয়ে নেব, যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে আর ও কিন্তু দোকানে আছে। যেহেতু আমার পায়ের অনেক অসুবিধার কারণে আমি তো ঠিকমতো দোকান খুলতে পারছি না, তো হাজব্যান্ডই বাড়িতে আছে আর দোকানটা খুলছে। তো সেই কারণেই না আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আগে টেনশন থাকে রান্না করা। আসলে দেখবে বাড়ির পুরুষ মানুষ যখন বাড়িতে থাকে না, তখন কিন্তু একটা আলাদাই টেনশন থাকে। সবথেকে বড় চিন্তা হয়ে থাকে টাইমে রান্না। তো এরকম সকাল সকাল যদি রান্নাটা বসিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু চাপটা অনেকটাই কম থাকে। আর তা বাদে বাচ্চা কাচ্চা আছেই, তাদেরকে তো টাইমে খেতে দিতে হবে। তো দেখো ওদিকে আলু ভাতে ভাত বসিয়ে দিয়ে আসলাম, আর একটা ডিম আমি ভাতের মধ্যে দিয়েছি। আর ওদিকে দেখো যতক্ষণ ভাতটা হতে থাকে ততক্ষণে কিন্তু আমার ঘরের কাজগুলো করে নিতে হবে। তো যেহেতু ভাতটা ফুটতে একটু লেট হয়, এই চালগুলো দেখছি। তো ভাতটা উতলে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে বাদবাকি কাজ কিন্তু আমি কমপ্লিট করে নেব। তো এদিকে সিমরান এখন ওর চুলটা বাঁধার জন্য এসেছিলো, গরম লাগছিল বলে। তো ওর চুলটা বেঁধে দিয়ে ওর টেবিলের অবস্থাটা দেখছো, কতটা বই খাতা একসঙ্গে পুরো জড়ো করে রেখেছে। আর সব সময় চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে কাজ করার জন্য। আর এখানে সিমরানের বেশ কিছু ড্রয়িং খাতা আছে আর অনেকগুলোই আঁকা আছে। তো তার মধ্যে থেকে দুটো একটা তোমাদেরকে দেখালাম। সিমরান কিন্তু এখন বেশ সুন্দর আঁকে। তো 1 বছর মতো হলো ওকে আঁকা মাস্টারের কাছে দেয়া হয়েছে। এখন কিন্তু বেশ সুন্দর আঁকাও শিখে গেছে। তো যাই হোক, ও যখন মন মর্জি মতো ওই আঁকে। যখন টাইম পায় না, যখন ঘর থেকে বাইরে বেরোতে পারে না, দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে কিংবা দুপুরের টাইমে, তখন কিন্তু ও বসে বসে আঁকাগুলো করে। এরকম অভ্যাস কিন্তু বাচ্চাদেরকে করানো অনেক ভালো। এদিকে দেখো এই ঘরের তক্তপোষটা একটু পরিষ্কার করতে চলে আসলাম। তো রোজই তো বলি এই ঘরে আমাদের কেউ সেরকম থাকে না, তবুও না ওই যে অভ্যেস প্রত্যেক দিনই পরিষ্কার করা। তো সেই কারণেই দেখো বিছনাটা একটু টান টান করে নিয়ে ঘরের জিনিসপত্রগুলো যেহেতু ওলটপালট হয়ে আছে, সারা দিন বাচ্চারা জিনিসপত্র এদিক থেকে ওদিক কিন্তু করতেই থাকে। তো তার মধ্যে দেখো বেশ অনেকখানি জামাকাপড় কাল যেগুলো পরিষ্কার করেছিলাম, তো সেইগুলো এখন আমি একে একে ভাঁজ করে নেব। ছোট ছোটোগুলো তো ওই যে ঝুড়ির মধ্যে রাখবো, আর যেগুলো বড় বড় আমার নাইটি আছে, ওড়না আছে, তো সেগুলো না আলনায় রেখে দেব। আর আলনায় জামা কাপড় বলতে না শুধু আমারই জামা কাপড় আছে। সিমরান ইশারগুলো তো ঝুড়িতে করে রাখি, আর ওর পাপারগুলো হ্যাঙ্গারে থাকে। তো ওই কারণে না আলনাটা পুরো আমার জামা কাপড়ে ভর্তি হয়ে আছে। তো এই আলনাটার বয়স অনেক বছর, আমার বিয়ের অনেক আগের আলনা নাকি এটা। তো কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছে। ভাবছি দেয়ালে কি রড লাগিয়ে আলনার মতো সিস্টেম করে নেব, নাকি একটা আলনা শোকেস কিনে নেব, সেটাই ভাবছি। দেখি সময় সুযোগ পেলে একটা আলনা শোকেস নিতে পারি, ঘরটার তাহলে সৌন্দর্যটাও না একটু বাড়বে। আর এই টেবিলের মধ্যে এই যে ভাঁজ করা বিছনার চাদরটা, তারপরে আমার দুটো লেগিংস ছিল, তো সেই দুটো ভাঁজ করে নিয়েছি। তো যেগুলো নর্মালি সবসময় ব্যবহার করা হয়, বাজার ঘাটে পরে যাওয়া হয়, সেই সকল জামা তো আমি এই টেবিলের মধ্যেই রাখি। আর যেগুলো ভারী
বড় সড়ো জামা কাপড় দামি, তো সেইগুলোই আমি একমাত্র শোকেজে রাখি। তো দেখো এখন সুন্দর করে ওই ঘরটা পরিষ্কার করে এই ঘরে চলে আসলাম। আর এই ঘরের না খাটের তলাটলাগুলো মোটামুটি পরিষ্কারই আছে। আর সব সময় যেহেতু ঝাড়ু দেওয়া পড়ে সেই কারণে অতটাও ময়লা হয় না, তবে বারান্দায় না বেশ ধুলো জমেছে। আর ইদানিং করে দেখছি যে দরজাগুলো আছে সেখানে না পোকায় পুরো কাঠগুলো কুড়ে কুড়ে গুঁড়ো গুঁড়ো ফেলছে, তো সেই কারণে ঘরটা আরও বেশি নোংরা হচ্ছে। প্রত্যেক দিন ঝাড়ু দিতে গেলে যে কতগুলো করে কাঠের গুঁড়ো পাচ্ছি। তো যাই হোক, ওখানে দেখে একটু তুতে লাগিয়ে দিতে হবে কাঠটাই, তাহলে কিন্তু দরজাটা নষ্ট হবে না, সময় সুযোগ করেই দিতে হবে। এদিকে আমার ওই বড় বারান্দা ঝাড়ু দেওয়া শেষ, এখন রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। প্রত্যেক দিনই না সকালবেলা উঠে আমাদের আগে রান্নাঘরটা কিন্তু একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়া উচিত। আমি সকালবেলা একবার ঝাড়ু দিয়েছিলাম, তবে ওই বারান্দার ময়লা যেহেতু রান্নাঘর দিয়ে নামিয়ে একেবারে ফেলে দেই, তো সেই কারণে ওই সঙ্গে একেবারে রান্নাঘরটাও আবারও ঝাড়ু দিয়ে নিলাম। তার মধ্যে আমার ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ দিয়েছি আমার হাজব্যান্ডকে হাফ, আর এদিকে রাত্রেবেলা পটল আলু ভাজা করেছিলাম সেটা দিয়েছি, আর আলুটা ছানবো। তার মধ্যে দেখো এই ছেলেটাকে দিয়ে ভাত নিতে পাঠায়, আর ঈশা যে এত বেশি জ্বালাতন দুষ্টুমি করে ওকে দেখলে, কাঁধে উঠবে পিঠে উঠবে বলে। তো যাই হোক, ওর পিঠে উঠেও খেলা করছিল, তার মধ্যে আমি এখন আলু ছানাটা করে আমার হাজব্যান্ডকে দিয়ে দেব। তো এরকম 3 সাজে কিন্তু টিফিন বক্সে করে ভাত ভরে ভরে পাঠাতে হয়, আর 2-3টে যখন টিফিন বক্স হয়ে যায় তখন কিন্তু আবার ফেরত পাঠায় মাজার জন্য। তো প্রত্যেক দিন বলতে পারো ওই একটা বাড়তি কাজ, যে প্রত্যেক দিন টিফিন কৌটো 3টে-4টে করে ধোয়া। তো কিছু করার নেই, যেটা আছে সেটা তো হবেই। তো এদিকে দেখো সুন্দর করে এখন আমি বাসনের পাহাড় মেজে রেখেছিলাম, তো ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম। তারপরে ভাবলাম যাও মাজার সময় যখন করতে পারিনি, ধোয়ার সময় তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো অনেকখানি বাসনপত্র তো ধোয়া মাজা হয়ে গেল। এদিকে এখন কড়া, ডেকচি, বাটি এ সকলগুলো মেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তবে আমার এই সিঙ্কটা না একটু ছোট হয়ে গেছে, হাজব্যান্ডকে কিনে আনতে বলেছিলাম, তো গন্ডগোল করে ফেলেছে। যে কোনো কাজে না নিজে যদি একটু না যাই, ওর কাছে দিলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। আসলে আমরা মেয়েরা যে সকল জিনিস ব্যবহার করি, হাজব্যান্ডরা পুরুষ মানুষেরা ওরা কিন্তু বোঝে না। তো ওরা একটা হাতের কাছে পেলেই হয় নিয়ে চলে আসে, তখন কিন্তু আমাদের অনেক অসুবিধাকর করে এই কাজগুলো করতে হয়, জিনিসগুলো ব্যবহার করতে হয়। তো আমারই ভুল ছিল, সিঙ্কটা কেনার দিন আমার যাওয়া উচিত ছিল, একটু বড় সড়ো দেখে কিনে আনা ভালো ছিল। এখানে না বড় কোনো পাত্র আমি ভালোভাবে ধুতেই পারছি না। তারপরে দেখো ঈশা এসে কান্নাকাটি করছিল যে একটু লজেন্স খাবে বলে। ওর দাঁতের অবস্থা খারাপ দেখে আমি কিন্তু কোনো লজেন্স ওকে আমি দিইনি, তবে এখন আর না দিলে উপায়ও নেই, অনেকটাই কান্নাকাটি করছে, রাগ করে শুয়ে পড়েছে, আমার সঙ্গে কথা বলছে না। তো যাই হোক, একটা ড্রাগন ফ্রুটের হাফ রয়েছে। তো এই ড্রাগন ফলটা না আগের দিন তোমাদের গাছটা দেখাচ্ছিলাম না, সেখানে এই প্রথম একটা ড্রাগন ফল হয়েছে, ওটা কিন্তু আমার বাপের বাড়ি। তো যাই হোক, মা ড্রাগন ফলটা হওয়ার পরে হাফ মা নিয়েছে আর হাফ আমাকে দিয়ে পাঠিয়েছে। তো সেখান থেকে হাফের হাফ ঈশাকে দিচ্ছি, আর অর্ধেকটা কিন্তু আবার সিমরানকে রেখে দিয়েছি। তা নয় ও যদি পড়ার থেকে বাড়িতে এসে জানতে পারে যে সবটা ফলই ঈশাকে দিয়ে দিয়েছি, কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা ছোটোখাটো থাকলে সবাইকেই একটু সমান সমান দিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তো ঈশাকে এদিকে গাটা ধুয়ে নিয়ে আসলাম, আর এই বর্ষার সময় কিন্তু গাটা বেশ রুক্ষ সূক্ষ্ম হচ্ছে, তো সেই কারণে আবারও বডি লোশনটা মাখানো স্টার্ট করলাম। তো এখন থেকে আবার রোজই মাখানো শুরু করব। এমনিতেও বাচ্চাদেরকে একটু ম্যাসাজ করা কিন্তু ভালো প্রত্যেক দিন গা ধোয়ানোর পরে, তবে সময় সুযোগ ঠিকমতো হয়ে ওঠে না। আর এদিকে দেখো রোজ টিপ দেয় এত সুন্দর করে, আর আজ ভিডিও করার সময় পুরো এক সাইডে আমি টিপটা দিয়ে দিলাম, যে কী যে খারাপ লাগছিল সেটা কি বলবো। এই টিপটা আবার তুলতে হবে, কালিটা তারপরে আবারও দিতে হবে। তো এখন ওরকমই থাক, পরে আবার টিপটা তুলে সুন্দর করে দেব। তো যে সকল বাসনপত্র মেজে নিয়েছিলাম ছোটোগুলো এই র্যাকটায় রেখে দেব, বড়গুলো কিন্তু ওই পাশের বড় র্যাকটায় রাখবো। তো এই র্যাকটা হয়ে অনেকটাই সুবিধা আমার, হাতের কাছে না অনেক জিনিসপত্র আমি পেয়ে যাই। আর যেহেতু নিচে এই যে একটা ট্রে আছে, কোনো রকম পানি কিন্তু ঝরে আসে না কাউন্টারের ওপরে। তো দেখো বড় জিনিসপত্রগুলো কিন্তু এই বারান্দার কোনায় বড় একটা ঝুলিয়ে রেখেছি, এখানেই রেখে দিলাম। তারপরে হাজব্যান্ড অনেকটা সবজি কিনে পাঠিয়েছে, কলমি শাক, লাল শাক,
কুমড়ো, এদিকে কাঁচা লঙ্কা, আর এদিকে কিছুটা চিংড়ি মাছ পাঠিয়েছে, অনেক বড় বড় চিংড়ি মাছ। তো অনেকখানি ছিল মাছগুলো। হাজব্যান্ড যেহেতু চিংড়ি মাছ অনেক পছন্দ করে, তো সেই কারণে সবটাই রাখবো। এদিকে পটল, আলু, বেগুন, ওগুলো দেখালাম না, ধুতে হবে, গায়ে একটু ময়লা লেগে আছে। তো যাই হোক, এই এক ঝুড়ি সবজি আর এক সপ্তাহ করতেই হবে, তা না হয় সবজির যা দাম বেড়েছে মধ্যবিত্ত ঘরে আমাদের কিন্তু একটু হিসাব নিকাশ করেই চলতে হয়, তাহলে সংসারটা বেশ সুন্দরভাবে চালাতে পারি আমরা। মাসের শেষে না কোনো রকম অসুবিধা হয় না। তো এদিকে দেখো তেলটা সুন্দর করে গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে নর্মালি যেমন রান্না করি সেরকমই কিন্তু আমি রান্না করব। কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু কুমড়ো রান্না হবে, কুমড়োয় কিন্তু কাঁচা লঙ্কা দিলে এর স্বাদটা না অনেক সুন্দর আসে। তো রান্না করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। ভিলেজ লাইফ উইথ ইয়াসমিন শিমু আমাকে কমেন্ট করেছ, যে ফার্স্ট কমেন্ট লাইক দিয়ে শুরু করলাম, রিপ্লাই দিও। তো দেখো তোমার রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিলাম। অনেক ভালো থেকো বন্ধু। আবদুল্লাহ লস্কর প্রোফাইল থেকে কমেন্ট করেছো যে আপু কেমন আছো। আমি কিন্তু এখন মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। শুভজিৎ মণ্ডল বলেছো রূপা কেমন আছো, রিপ্লাই দিও, পাশে আছি। তো অবশ্যই আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিলাম। আজকের ভিডিওটি যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। ডিপ পেইন টক ব্লগ বলেছ যে শিলে মশলা করলে আর লাকি প্রেশার কুকার বলতে হবে। তো সত্যিই না, ওটা আমার লাকি প্রেশার কুকার, অনেকটাই বড় আর অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খুব কম টাকায় আমি পেয়েছি প্রেশার কুকারটা। তো অনেক ধন্যবাদ বন্ধু পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকার জন্য। তো রোজিনা বিবি আমাকে কমেন্ট করেছো যে রূপা কেমন আছো। তো আমার এই নামটা ধরে ডাকলে না অনেক ভালো লাগলো। তো যাই হোক, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। পাপড়ি পান্ডে আমাকে নমস্কার জানিয়েছো, তো নমস্কার। আর এটাও বলেছো ডাল রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তো তোমার শরীরটা এখন কেমন আছে, পায়ের ব্যথাটা কি কমেছে? তো হ্যাঁ গো বন্ধু, তোমাদের দোয়াই, ভালোবাসায়, আশীর্বাদে আর উপরওয়ালার ইচ্ছায় এখন আমি অনেকটাই সুস্থ আছি, আর পায়ের ব্যথাটা অনেকটা কম হয়েছে। তো আমার রান্নাটা যে তোমার ভালো লেগেছে, তো অনেক ধন্যবাদ যে এরকমভাবে বলেছ যে আমার রান্না কেউ অন্তত পছন্দ করেছে, এটা ভেবেও না খুব ভালো লাগে। তো যাই হোক, অনেক ভালো থেকো বন্ধু। আর তোমার কমেন্ট আমি রোজই পাই, তো অনেক ভালো লাগে, ধন্যবাদ, পাশে থেকো। স্মৃতি বলেছো যে অনেক কাজ করলে আপু, লাইক দিলাম। তো অনেক ধন্যবাদ বন্ধু, তোমাদের এই লাইক কমেন্ট এগুলো যে এত বেশি আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিওতে, সেটা কি বলবো। তো অনেক ধন্যবাদ বন্ধু, ভালো থেকো। তো কাল যেহেতু আমার জন্মদিন গেছে, তো সেখানে একটা পোস্ট আমি কাল করেছিলাম, সেখানে কিন্তু খাদিজা খাতুন বলেছ দুজনকে অনেক সুন্দর লাগছে। তো অনেক ধন্যবাদ বন্ধু যে আমার এই পোস্টটা দেখে তোমাদের ভালো লেগেছে, তো ভালো থেকো। সেখানে শাবানা ব্লগও বলেছ যে তোমাকে খুব মিষ্টি লাগছে বোনু, তো অনেক ধন্যবাদ বন্ধু। আর এই একটা বন্ধু যার কমেন্ট কিন্তু আমি রোজই পাই। আর আরেক বন্ধু আমাকে কমেন্ট করেছ তাপসী জান্নাত, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তো অনেক ধন্যবাদ বন্ধু এরকমভাবে আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, আর আমার পোস্টটা যে তোমাদের ভালো লেগেছে, তো অনেক ধন্যবাদ, ভালো থেকো। তো গল্প করতে করতে দেখো রান্নাটা কিন্তু প্রায় শেষের মুখে। এদিকে কুমড়ো আলুতে তো আমি ঝোল দিয়ে দিয়েছি, লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো, একটুখানি মিট মশলার গুঁড়ো দিয়েছি। তো সকাল থেকে সেই দুপুর গড়াতে যাচ্ছে, এখনও পর্যন্ত কাজের শেষ নেই। এখন আসছে সেই সন্ধ্যাবেলা। আমাদের মেয়েদের কিন্তু এরকমই, সারা দিন যদি আমরা কাজ করতে থাকি সংসারের কাজ কিন্তু ফুরায় না। সেই যে ভোরবেলা উঠে রান্না বান্না, সংসারের কাজ, বাচ্চা কাচ্চা সামলানো, সকল কাজকর্ম কিন্তু ভোর ভোর থেকেই শুরু করেছিলাম। আর এখন এই সন্ধ্যা 7:30 বাজে, এখন একটুখানি চা করে নেব। তার আগে ভাবলাম ঈশার জন্য একটু খাবার বানিয়ে দিই। তো ওরা যেহেতু একটুখানি আগে একটা ড্রিঙ্কস খেয়েছে, তো তার জন্য খুব হালকা পাতলা করেই কিন্তু করে দেব। একটু হরলিক্স করে দেব, তার সঙ্গে 1 পিস কেক, 2-3টে বিস্কুট আর 2টো মিষ্টি দেব। তো হরলিক্সের ভিতরে কিন্তু আমি একটা লাল বাতাসা দিয়েছি। আমি বাচ্চাদের খাবারে বেশিরভাগ টাইমে বাতাসাই ব্যবহার করি।
তো যাই হোক, তোমরা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া, ভালোবাসা, আশীর্বাদ রেখে যেও। তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো যদি কোনো কথায় ভুল ত্রুটি থেকে থাকে তো তোমাদের কাছ থেকে সেটা ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না, অনেকখানি বেলা, সন্ধ্যাও হয়ে গেছে। এবার সিমরানকে নিয়ে পড়তে বসাবো। ধন্যবাদ, সকলে ভালো থেকো।